আমি না মাঝে মধ্যে ভাবি আমার অনলাইনের ফলোয়ার সংখ্যা বেশি নাকি আমার প্রাইভেট টিচারের সংখ্যা বেশি। আগে একটা দুটো ভিডিওতে বলছি ছোটবেলায় আমি বেশ ভালো স্টুডেন্ট ছিলাম। ওয়েল, এটা সত্যি বাট মিথ্যাও। আমি পড়াশোনা করতাম যখন আমার আম্মু আমাকে লাথিয়ে পড়ার টেবিলে পাঠাইতো, এর আগে না। এখন যত ক্লাস উপরে উঠি তত আমার আম্মুর কাছে আমার পড়ালেখাগুলো জটিল হতে থাকে, খুবই স্বাভাবিক। সো তখন আমার আম্মু আমাকে মুড়ির মতো প্রাইভেট টিচার খাওয়ানো শুরু করে। যখন যেখানে যেই টিচার পাইছে তাকেই ধরে নিয়ে এসে আমার কাছে ফালাইছে। ইভেন আমার আম্মু পারলে, ও ওয়াও, আমি 20 লাখ টাকার লটারি জিতছি। এই টাকা দিয়ে আমি এখন কি করব? আমি কি বাড়ি কিনবো, আমি কি গাড়ি কিনবো, নাকি ও হ্যাঁ, আমি অন্তিকের জন্য 40টা কেমিস্ট্রি টিচারের ব্যবস্থা করব। লা 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 লা। সো এই খাতিরেই আমি আমার লাইফে রাম শাম যদু মধু বহুত ইন্টারেস্টিং টিচার দেখছি। এন্ড আজকের ভিডিওটা তাদের মতো কয়েকজনকে নিয়ে। ইন্ট্রো প্লিজ। Hey guys, what's up? কি অবস্থা? আমি অন্তিক মাহমুদ অ্যান্ড আমি একজন ইউটিউবার ছিলাম, এখন আর নাই, or maybe whatever. এবং আজকে আমরা কথা বলবো হোম টিউটর নিয়ে। আমি আমার লাইফে বহুত হোম টিউটরের কাছে পড়ছি এন্ড এখন আমি তাদের বয়সে এসে বুঝতেছি, মামা যে চাপাটাই না মারছো তোমরা। অন্তিক দেখো, আমি কিন্তু টাকার জন্য পড়াই না, আমি পড়াই যাতে তুমি অ্যাকচুয়ালি কিছু শিখো। তো যেটা বলতেছিলাম, আমি কিন্তু টাকার জন্য টাকা যাবি তুই। আর আমি না একটা জিনিস কোনোদিন বুঝি নাই, আমাদের বাপ মারা অ্যাকচুয়ালি কোন ক্রাইটেরিয়াতে টিচারদেরকে বাছাই করে। সেলিমের কাছে তো আনিকা পড়ে, তার মানে সেলিম নিশ্চয়ই ভালো টিচার। তুমি কেমনে জানলা? কারণ আনিকার রেজাল্ট ভালো। বাট আনিকা তো স্টুডেন্ট হিসেবেই আগে থেকে ভালো ছিল। এই তুমি বেশি জানো, তোমার নিজের রেজাল্ট তো পায়খানার মতো। যাও আনিকার পা ধোয়া পানি খেয়ে আসো, যাও। ওকে, তাহলে প্রভাবটা কি ফেলে দিব? যাই হোক, জাস্ট বিকজ একটা টিচার আমাদের ক্লাসের কোনো টপারকে পড়াইছে দেখে আমার আম্মু ওই স্যারকে আমাদের বাসায় আনতো। এন্ড আমি দেখতাম এটা টিচার কই, এটা তো জলজন্ত একটা পাবজি বট। এত কিছুর মধ্যেও ভালো খারাপ দুই টাইপেরই টিচার পাইছি। ক্লাস 7-8 দিকে থাকতে আমার একটা টিচার ছিল, নাম তোবারক স্যার। আমার এখনো মনে আছে, স্যার যখন প্রথম আসে আমার বাসায় আরেক টিচারের থ্রু, উনি বলতেছিল আমি পড়ালেখা নিয়ে অ্যাকচুয়ালি খুব একটা প্রেশার দেই না, আমি জাস্ট মারি। আমার আম্মু আমার পাশে বসা, আম্মুর দিকে তাকায় আমি বললাম, আম্মু? আরে প্যারা নাই, মজা নিচ্ছে। টিচাররা তো দুই একটা মারতেই পারে, দুই একটা। জাস্ট ইন কেস জানায় রাখি, আমার আব্বু আম্মু কোনোদিন আমাকে হাত দেয় নাই, কারণ আমি বাবা। সো এই মায়ের দুনিয়াটা আমার জন্য বেশ নতুন ছিল। হচ্ছে ও তোমারও পড়াচ্ছে? ও বেশ ভালোই পড়াচ্ছে না? এত মায়ের পরেও না আমার স্যারকে বেশ ভালো লাগে, বিকজ অফ টু রিজনস। এক, স্যার আসলেই ভালো পড়াইতো, আর দুই, স্যার তার নাস্তা আমার সাথে শেয়ার করতো। আমি জানি না আমার আম্মু যখন আমার জন্য খাবার বানাইতো, কাকের ঠ্যাং বকের ঠ্যাং যা মন চাই তাই ধরাই দিত, বাট স্যারের জন্য যখন খাবার বানাইতো, বাইরে ভাই আম্মু পুরো মাস্টার শেফে কনভার্ট হয়ে যেত। Sir, this is Thompson, original Thailand recipe with some desi spice. We have pounded garlic and chilies with murder and basil, tossed in tamarind juice, fish sauce, peanuts, dried shrimp, tomatoes, lime juice, sugarcane paste, string beans, and a handful of grated green papaya. There is a sticky rice too. Enjoy the food, sir. একদিন স্যার আমাকে বললো, অন্তিক খাবা নাকি? এখন ভদ্রতার খাতিরে আমি মানা করে দিছি, বাট স্যার বললো, আরে নাও তো প্যারা নেই। তখনও মানা করছি আমি, কিন্তু এত শত রিকোয়েস্ট করার পর আমি এক চামচ খাবার খেয়েই নিলাম। আনুল আবার বেয়াদবি দেখাই, ইউনো। সো প্রথম দিকে আমি বেশি বেশি মানা করতাম, এরপর আমি আর মানা করতাম না, বললে খাইতাম। আর এরপরে সিচুয়েশনটা এমন হয়ে গেছে যে তার বলাও লাগে না, আমি খাওয়া শুরু করে দিই, লিটারালি, নো কিডিং। স্যার আজকে স্টার্টার আর ডেজার্টটা আপনার, লাস্ট টাইম আপনি মেইন কোর্স খাইছিলেন, আজকে আমি মেইন কোর্স খাবো, আর জুস অলওয়েজ আমার, এটা আপনি যত যাই বলেন না।
আল্লাহ আমি এত বাজে ছিলাম, সমস্যা হইতো না যদি না ধরা না খাইতাম। তোবারক স্যার আমার আরেক ফ্রেন্ড আফনানকেও পড়াইতো, আর আমরা দুজনই আরেকটা গ্রুপ প্রাইভেটে পড়তাম। তো হঠাৎ কি নাকি কথা উঠতে উঠতে সাডেনলি অন্তিক তো স্যারের খাবার খাওয়া বলায়। আনিকা, প্রভা, ঐশী সব মেয়ের সামনে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে আলটিমেট ভরা উইথ চেয়ার নাড়াচাড়া দিয়ে দিল। আমার মান সম্মান সব শেষ। বল ছিল না আগে, বাট যাই হোক। এনিওয়েজ এরপর থেকে আমি আর কোনোদিন টিচারের খাবারের দিকে তাকাইও নি। সো আমার লাইফে এমন ভালো টিচারও আসছে, আবার কিছু আজাইরা লোকও আসছে। এর মধ্যে একটা আছে ভাই রে ভাই, টু বি অনেস্ট আমি কোনো কিছু ইন্টারেস্ট না পাইলে সেটা বেশি দিন ধরে রাখতে পারি না। আই গেস আমি কেন, সবাই ধরে রাখতে পারে না, হোক সেটা পড়াশোনা বা অন্য কিছু। মনে আছে আগে বিবিসি জানলা নামের একটা টিভি শো হইতো, ওইখানেও কিন্তু আপনি ইংলিশ শিখতেন, স্কুলেও আপনি ইংলিশ শিখতেন, কিন্তু আপনার বিবিসি জানলা ভালো লাগতো কেন? কারণ সেটা ইন্টারেস্টিং। এখন এমন কোনো কিছু নাই, ভাবছিলাম বিবিসি জানলাও নাই, কিন্তু পরে দেখছি আছে। মনে করাই দিয়ে আমি একটা লিঙ্ক দিব। বাট কথা হচ্ছে গিয়ে আমি কেমিস্ট্রিতেও না তেমন একটা ইন্টারেস্ট পাইতাম না, আর আম্মু তাই আমার জন্য এমন এক টিচারের ব্যবস্থা করলো যারে দেখে আমার ইন্টারেস্ট আরো ছুটে গেছে। আমি লোকের নাম বলবো না, বাট আমি শিওর আমার আশপাশে সবাই এই লোকটারে চিনবে। এই লোক অনেক ক্রিপি ছিল টু বি অনেস্ট। তো কেন পড়ছো? কারণ আম্মু বলেছে টপাররা তার কাছে পড়ে। মেক সেন্স না? এই লোক ভালো করেই জানতো ভালো স্টুডেন্ট গুলোর উপর এফোর্ট দিলেই তার বিজনেসের লাভ, তাই সে আমার বাসায় খুবই কম আসতো, খালি টপারদের বাসায় যেত সবসময়। বাট যেদিন আসতো আমার বাসায় পুরা ঝড় তুফান লাগায় চলে যেত। আন্টি না আন্টি, আপনার ছেলে তো পড়াশোনা করেই না, না পড়লে বাড়ির কাজ না করলে কেন ওর বাসায় এসে কষ্ট করবো বলেন? ওয়েস্ট অফ মাই টাইম। হাজারি নাগের বইটা বের করেন, চিকনটা বের করছে কেন, মোটাটা বের করেন, কোন একটা অধ্যায় খুলেন, লাস্টে যান, কোয়েশ্চেন গুলো দেখছেন? এই সবগুলো উনি আমার বাড়ির কাজ দিত না, আমি তো তার বাসার কামের বেটি, তাই না যে 40-50টা করে কোয়েশ্চেন তার জন্য সলভ করবো আমি। এখন অন্তিক আসলে ব্যাপারটা হচ্ছে কি, এগুলো করলে প্র্যাকটিসটা করা হয়ে যায়। লোকটাকে বলো আগে ঠিক মতো পড়াইতে, তারপরে প্র্যাকটিস করি। আর এই লোক যে ইনোভেটিভ ওয়েতে বিচার দিত ভাই রে ভাই। একদিন স্যার আমাকে বাড়ি কাজ দিল, এন্ড সেই বাড়ি কাজ আমি করি নাই, আমি করুন না, আমি রেবেল। স্যার আসছে আমার বাসায়, বাড়ি কাজ করছো? না স্যার। আচ্ছা প্যারা নেই বলে উনি পড়ানো শুরু করলো। এই পয়েন্টে আমি একটু অবাক হয়ে যাই, ব্যাপার কি, এটা কোত্থেকে আসবে? স্যার পড়ানো শেষ করলো, একটু আরাম করে বসলো, দেন হঠাৎ মোবাইলটা বের করলো, কাকে জানি মিস কল দিল, ফোনটা পকেটে রেখে আবার আরামে বসলো। কারে অনন্ত কো শুরু সুমারি দেসকা। এন্ড গেস হোয়াট, পরে কি হইছে? আমার আম্মু আমার রুমে আসছে এন্ড তার হাতে মোবাইল। আন্টি না আন্টি, আপনার ছেলে তো আমার আম্মু আমার পাশের রুমে ছিল, আমাকে বললেই আমি ডেকে আনতাম, কিন্তু না, উনি আম্মুকে কল দিয়ে আনাইছে বিচার দেওয়ার জন্য। এরপর থেকে আমি এই লোককে দেখতেই পারি না, এখনো আমি দেখতে পারি না। আমার আম্মু একবার আমাকে ফোন দিয়ে বলছিল, অন্তিক, তোমার বোনের জন্য তো আমি ওই স্যারেরই ব্যবস্থা করছি। হ্যালো, আমার লয়ার বলছেন? জি, আমি আমার আম্মুকে একটু ত্যায্য আম্মু করতে চাই। মানে এটা প্রসেসটা কি? আইদার ওই বাসায় আমি ঢুকবো আর নইলে ওই লোক, শেষ। এনিওয়েজ এখন আমি ভার্সিটিতে উঠে গেছি, পড়াশোনায় আমার একটু ফ্রিডম আসছে, বেশ ভালোই লাগতেছে। আমার বোন এখন আমার এজে আসছে, তো এখন সে এইসব অসাম টিচারদেরকে ফেস করতেছে আমার বদলে। কে এটা? আমার বায়োলজি স্যার। ও, পড়াশোনাই পুরা লাইফ না, লাইফ প্যারাহীন। Okay, that's cool. Ita